নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে নিয়ে এসেছি বেশ কিছু টমেটো। তো এই টমেটো দিয়ে কিন্তু আজকে মজাদার একটা চাটনি তৈরি হবে। তো টমেটো চাটনি আপনারা অনেকভাবে বানিয়েছেন, এইভাবে বানিয়েছেন কিনা জানি না, তবে অবশ্যই একবার দেখে নেবেন। তো দেখুন টমেটোগুলোকে হালকা আমি একটুখানি গরম জলের মধ্যে ভাপ দিয়ে নেব, যাতে করে এর উপরের যে খোসাটা আছে সেটা ছড়ানো যায়। তো দেখুন আমি একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো দেখুন এখানে কিন্তু গরম হয়ে গেছে। তো 2-3 মিনিটের মতো একটুখানি গরম করে নিলেই কিন্তু উপরে খোসাটা উঠে যাবে। তো এখন যেহেতু টমেটোর খোসা অনেকটাই কিন্তু সে মোটা, তো এরকম যদি টমেটোর খোসাটাকে একটু ভাপ দিয়ে নেওয়া যায় টমেটোগুলোকে, তাহলে কিন্তু খোসাটাকে সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। তো দেখুন আমি কিন্তু পুরোপুরি টমেটোগুলোকে সেদ্ধ করে নেইনি, হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, যাতে করে খুব সহজেই কিন্তু টমেটোর খোসাগুলো উঠে আসছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে খোসাগুলোকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে, যাতে করে ধরা যাচ্ছিল না এখনও। তো এটাকে ধরতে গেলে এদিকে একটুখানি ঠান্ডা হতে হতে আমি এদিকে যে গুড়টা আছে, তো গুড়টাকে কিন্তু কেটে নেব। এটা গুড় দিয়েই কিন্তু চাটনি তৈরি হবে। তো আপনারা তো চিনি দিয়ে অনেকবার খেয়েছেন, তো একবার গুড় দিয়ে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো এখানে প্রায় আন্দাজ মতো 150-200 গ্রামের মতো তো আছেই, ঠিক বুঝতে পারছি না, অনেকগুলোই এখানে গুড় ছিল, সেখান থেকে আমি একটুখানি ভেঙে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত টমেটো খোসাগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। এখানে সামান্য পরিমাণ দিয়ে দিলাম তেল, আর এখানে বেশ কিছু লঙ্কা আমি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো আপনারা চাইলে কিন্তু শুধু মৌরিও দিতে পারেন, তো পাঁচফোড়ন দিলেও কিন্তু ভালো লাগে খেতে, যার জন্য কিন্তু পাঁচফোড়নও দিয়ে দিলাম আমি এখানে। হাফ চামচের একটুখানি কম দিয়েছি পরিমাণে। তো একটুখানি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে যে টমেটো যেগুলো যে আছে, সেই টমেটোগুলো যে জল একদম ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো এখানে, আর টমেটোগুলোকে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব প্রথমে। তো দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো একটু শুধু এখানে কিন্তু লবণ এখনও দেয়নি, লবণ না দিয়ে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু একটুখানি ভেজে নিলে কিন্তু সেই গন্ধটা দূর হয়ে যায়। তো দেখুন এখন আমি এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো লবণ দেওয়ার পর কিন্তু একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব। তো এটা যতটাই ভাজা যাবে ততটাই কিন্তু ধীরে ধীরে গলতে শুরু করবে। আর এই যে খুন্তির সাহায্যে কিন্তু আমি কেটে কেটে দেবো, যাতে করে টমেটোগুলোকে একদম থেতো করা যায়, আর খুব সুন্দরভাবে টমেটোগুলোকে ভাজা করা যায়। তো টমেটোগুলো যতক্ষণ না গলে যাচ্ছে, যতক্ষণ না ভাজা হচ্ছে, জলটাকে শুকিয়ে নিতে হবে। তো যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে টমেটোর জল, ততক্ষণ অবধি কিন্তু টমেটোগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো এরকম অবস্থায় যদি আপনারা গুড় বা চিনি কোনো কিছু দিয়ে জাল করেন, তাহলে কিন্তু সেই স্বাদ কিন্তু আসবে না, একদম পানসে একটা স্বাদ হবে, টমেটোর চাটনিটা ভালো হবে না। তো এই টমেটো চাটনিটাকে যদি আপনারা স্পেশাল করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে এই টমেটোর জলটা পুরোপুরি শুকিয়ে নিয়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো এদিকে টমেটোগুলোকে থেতো করতে করতে ভেজে নিচ্ছি। তো এদিকে থেতো হয়ে যাচ্ছে, আবার এদিকে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে মশলা হিসেবে কিন্তু আপনারা আদা বাটা, আর আদা বাটাই দিতে পারেন, অন্য সর্ষে বাটাও দিতে পারেন হালকা। তো এখানে কিন্তু আমি সর্ষে বাটাও দিচ্ছি না, শুধু আদা বাটা 1 চামচের পরিমাণ দিয়ে দিয়েছি আন্দাজ মতো। তখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখুন এদিকে কিন্তু জলটা এখনও শুকোয়নি। তো এদিকে জলটা শুকোতেই কিন্তু আমি অনেকটাই কিন্তু থেতো করে ফেলেছি, প্রায় গলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু টমেটোগুলো গলে এসেছে। তো আঁশগুলো যেহেতু আমি আলাদাভাবে ছাড়িয়ে দিয়েছি, তো এখন কিন্তু কোনো রকমের আঁশ এখানে কিন্তু নেই। এখন এই যে জলটা শুকনোর পর আমি এখানে দিয়ে দিলাম হলুদ। তো হলুদটা দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে হলুদটাও ভাজা হয়ে যায়, আর যে টমেটোগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে এসেছে, আর এদিকে গুড় কিন্তু আমি কেটে নিয়েছি, যাতে করে খুব সহজে গুড়টা গলতে পারে। আর দেখুন এখানে কিন্তু পুরোপুরি গুড় আমি দেইনি, কিছুটা টুকরো আমি রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গুড়গুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো যে টুকরোটা আমি দেখিয়েছিলাম, তার থেকে সামান্য পরিমাণ
গুড় কিন্তু আমি রেখে দিয়েছি, আর পুরো গুড়টাই কিন্তু আমি দিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। তো দেখুন এখানে গুড়টা কেটে নেওয়াতে কিন্তু খুব সহজেই দেওয়া মাত্রই কিন্তু গলে গেছে। তো এটাকে শুধু গলে গেলেই হবে না, এটাকে আরও একটুখানি নেড়েচেড়ে ভালো করে জাল করে নিতে হবে, যাতে করে গুড়ের কাঁচা ভাবটা চলে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি আবারও নেড়েচেড়ে প্রায় 2-3 মিনিটের মতো জাল করে নিচ্ছি, যাতে করে খুব সুন্দরভাবে গুড়টা ভাজা হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো এটা কিন্তু খেতেও ভীষণই সুস্বাদু হয়েছে। তো যারা এখনও গুড় দিয়ে কখনো চাটনি করে খাননি, তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন, কারণ গুড়ের কিন্তু অনেক উপকারিতা আছে। যদি খান তাহলে আপনারা সেই উপকারিতাটাও কিন্তু পাবেন আর কি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে চাটনিটা পুরোপুরি আমি নামিয়ে নিয়েছি, এখন ঠান্ডা হওয়ার পরই পরিবেশন করতে হবে। তো বন্ধুরা দেখুন কতটা কালারটা লোভনীয় হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটি, তো অবশ্যই পাশে থেকে যাবেন, আর একটি ছোট্ট লাইক দিতে ভুলবেন না, আর একটি কমেন্ট করতেও ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।